বাম্বুজা তো আপনারা সব জানেন, একটা বাঁশ গাছ, বাম্বু। তো বাঁশ গাছ কি হয়, অনেক বড় লম্বা হয়। আর তার যে ডালপালাগুলো আছে সেইগুলো নিয়ে সে খাড়া হয়ে অনেক উঁচু পর্যন্ত দাঁড়িয়ে থাকে। কিন্তু তার সঙ্গে আরো অন্যান্য বাঁশের সাপোর্ট থাকা চাই। একে অপরের সঙ্গে মিল দিয়ে, তালে তাল দিয়ে, মিল দিয়ে সবাই একসাথে এক নীতিতে, এক মতে পথে চলতে হবে। এরকম ভাবে যদি দলবদ্ধভাবে তারা একসাথে চলতে পারে, কোন রকম মতবিরোধ না করে, তাহলে তারা তাদের নিজেদেরকে খুব সক্ষমতার সঙ্গে দাঁড় করিয়ে রাখতে পারে এবং প্রাকৃতিক অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক আঘাত, প্রাকৃতিক এই ঝড় ঝঞ্ঝা আঘাত তাদেরকে সহ্য করতে হয়। তারা কি হয়, যখন ঝড় ঝঞ্ঝা আঘাত এগুলো আসে তখন তারা নুয়ে পড়ে। এই নুয়ে পড়ার সময়ও সে নুয়ে পড়ার পরে কিন্তু সে আবার খাড়া হয়ে যায়। নুয়ে পড়ার পরে সে আবার খাড়া হয়ে যায়। সে কিন্তু মাটিতে পড়ে যায় না, মাটিতে শুয়ে পড়ে না। কেন শুয়ে পড়ে না? না, তার সঙ্গে সাপোর্ট আছে। সেই বাঁশগুলোর সঙ্গে সাপোর্ট আছে। একে অপরের সঙ্গে সাপোর্ট দিয়ে নিজেকে শক্ত করে ধরে রেখেছে, শক্ত করে খাড়া করে ধরে রেখেছে। এই বাঁশ নয়েজ আসছে। এই বাঁশ অনেক বেশি দায়িত্বশীল। একে দিয়ে অনেক কাজ করা যায়, বহু রকমের কাজ একে দিয়ে করা যায়। অনেক উপকারে আসে, আমাদের প্রচুর উপকারে আসে। বাঁশ খুব উপকারে লাগে, প্রতিদিন প্রচুর কাজে আমাদের লাগে। তো বাম্বুজা ব্যক্তিটা হচ্ছে কি অত্যন্ত দায়িত্বশীল। হুম। তো তার আগে ওই যেটুকু বললাম ওইটুকু ওর ফিলিংসটাকে বলে দিই। এখানে সাপোর্টটা কি? সাপোর্ট হচ্ছে, সাপোর্ট কাকে বলে? সাপোর্ট হচ্ছে সহযোগিতা করা, পরিপূর্ণভাবে সহযোগিতা করা নয়, পরিপূর্ণভাবে কাজে সাহায্য করা নয়। কাজ সে একাই করবে কিন্তু তাকে একটু সাপোর্ট দেওয়া। কাজ সে নিজেই করবে কিন্তু তাকে একটু সাপোর্ট দেওয়া। জাস্ট যে আমি তোমার সঙ্গে আছি, এটাই হলো সাপোর্ট। তুমি করো, আমি তোমার সঙ্গে আছি। সংসারের সমস্ত কাজ আমিই করব, কিন্তু তোমরা সংসারে কেউ আলাদা হয়ে যেও না, তোমরা আমার সঙ্গে থাকো। তোমাদের সংসারের কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি একাই করব, সব সমস্যার সমাধান আমি একাই করব, কিন্তু দোহাই তোমরা আলাদা হও না, তোমরা পৃথক হও না। যখন পৃথক হয়ে যাবে তখন সে ভেঙে পড়বে, নুয়ে পড়বে, কেন তার সাপোর্ট শেষ। এখন সে মাটির সঙ্গে নুয়ে পড়বে, তার সাপোর্ট নেই। যখন সাপোর্ট ছিল তখন সে খাড়া ছিল, অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক আঘাত সে সহ্য করেছে।
এখন সেই সাপোর্ট গুলো শেষ। মানসিক সাপোর্ট, দৈহিক সাপোর্ট, এই সাপোর্ট গুলো এখন শেষ। তার দাঁড়িয়ে থাকার আর কোনো ক্ষমতা নেই। সে এখন মাটিতে টোটালি শুয়ে পড়বে। এটা হচ্ছে তার দুর্বলতা। এই দুর্বলতার সঙ্গে এর অভিব্যক্তিটা কি থাকে? খিটখিটে। দুর্বলতার সঙ্গে খিটখিটে। তার দুর্বলতার সঙ্গে খিটখিটের পর্যায়ে মানুষের ক্ষেত্রে কি হয়, যখন সে খাড়া ছিল অর্থাৎ সুস্থ অবস্থায় সবার সাপোর্টে সে যখন খাড়া ছিল, তখন সে অনেক বড় বড় দায়িত্ব পালন করে এসছে একাই, কোনো রকম ভয় ভীতি সে পায়নি। সে অনেক কর্তৃত্ব পরায়ণ মানুষ। কিন্তু যখনই সাপোর্ট পাচ্ছে না, অর্থাৎ এই কেসটার ক্ষেত্রে কি হলো, তার বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করছে না, তার বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করছে না, তার কথা শুনছে না, তার সঙ্গে সহযোগিতা করছে না। হ্যাঁ, ছেলেপিলের সঙ্গে দুষ্টুমি শুরু করেছে আর সব সময় মোবাইল দেখে দেখে সময়গুলো নষ্ট করছে। এতে কি হবে, বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এ নিয়ে ওর মা অত্যন্ত ইম্পেশেন্স হয়ে পড়ছে, অধৈর্য হয়ে পড়ছে। এগুলো হচ্ছে মানসিক চাপ। বাচ্চা ওকে কোনো রকম ভাবে সাপোর্ট করছে না, কোনো রকম সাপোর্ট করছে না এই বাচ্চা। একদিকে যেমন বাচ্চাটা তাকে সাপোর্ট করছে না, এই একটা বড় মানসিক চাপ। বাচ্চাদেরকে সে খুব বেশি ভালোবাসে, তাদের কোনো রকম সমস্যা ও একদম বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না, একটু সহ্য করতে পারে না, একেবারে অধৈর্য হয়ে পড়ে। একদিকে যেমন এই দুশ্চিন্তায় তাকে তিল তিল করে মাটিতে শুইয়ে দিচ্ছে, আর একদিকে ছিল আর্থিক সমস্যা। স্বামী বিদেশ থেকে বাড়ি চলে আসার পরে করোনার আবহে সে আর বাইরে যেতে পারেনি। দীর্ঘদিন বাসায় থাকাতে আর্থিক অনটন চলে এসছে, প্রচুর আর্থিক অনটন। এই অর্থনৈতিক দুশ্চিন্তাও তাকে সাংঘাতিক ভাবে প্রেসারে ফেলেছে। এগুলো হচ্ছে মেন্টাল এক্সারশন, এগুলো হচ্ছে সবটাই মেন্টাল এক্সারশন। এই সব কিছুতে ওকে দুর্বল করে দিয়েছে। আর্থিক সাপোর্ট, মানসিক সাপোর্ট, এইগুলো সব ওর দরকার। আর এগুলো নিয়েও ও অনেক বেশি চিন্তা করে। এই সব চিন্তা করার কারণে সে দুর্বল হয়ে পড়ছে। এর গতি প্রকৃতি হচ্ছে দুর্বল, খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে। যতক্ষণ সাপোর্ট পাবে ততক্ষণ সে ঠিক আছে, কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। সাপোর্ট যেই পাবে না আর অমনি দুর্বল হয়ে পড়বে, আর দুর্বল হয়ে পড়ার সঙ্গে সঙ্গে খিটখিট হয়ে পড়বে। ব্যাস, যতক্ষণ সাপোর্ট পাচ্ছে ততক্ষণ সে পূর্ণ দায়িত্ব পালন করে যাবে, মাথা খাড়া করে পূর্ণ দায়িত্ব পালন করে যাবে। কিন্তু যখনই সাপোর্ট হারিয়ে ফেলবে তখন সে মাটিতে শুয়ে পড়বে, অর্থাৎ দুর্বলতা চলে আসলো। আর যখনই দুর্বলতা চলে আসলো সঙ্গে খিটখিটেপনা। আর এই খিটখিটিপনার সঙ্গে তার আর কাজ করতে ভালো লাগবে না, করতে হয় তাই করে। তার স্বামীকে ভালো লাগে না, তার বাচ্চাদের ভালো লাগে না, কাউকে আর ভালো লাগে না। এখন সবাইকে বিরক্ত লাগে, সবাইকে বিরক্ত লাগে। করতে হয় তাই করে, কেউ তো নেই, কি করবে, তার তো আর কিছু করার নেই, তাই সে করে। আহ, আমরা এবারের জার্নিটা দেখি। এই জন্য ওকে দেওয়া হলো বাম্বুজা। বাম্বুজার জার্নিটা খুব সংক্ষিপ্ত। তো এটুকুতে বাম্বুজার ফিলিংসটা আসলো কিনা, আর সিপিয়া, চায়না, ব্রাউনিয়া এদের থেকে বা আর্সেনিকের থেকে আলাদা হলো কিনা। আর্সেনিকে থাকে দুর্বলতার সঙ্গে অস্থিরতা, খিটখিটি থাকে, অত্যন্ত খিটখিটিপনা। এইটুকু বুঝতে পারলেন কিনা বলুন। আমরা এর কাছাকাছি মেডিসিন এই বাম্বুজার জার্নি, জি খুব স্যার। সংক্ষিপ্ত জার্নি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর কারোর বুঝতে অসুবিধা আছে? আমি বাম্বুজার সংক্ষিপ্ত জার্নিটা বলবো, কিন্তু আমি যেটুকু বললাম এইটুকুই বাম্বুজার কোর।
এই কোরটাকে কেন্দ্র করে এখন সংক্ষিপ্ত জার্নিটা আমি আলোচনা করব। আলোচনা করার পর এর কাছাকাছি যে মেডিসিন গুলো আছে তাদেরকে আমরা কিভাবে বুঝতে পারবো সংক্ষেপে, এবার সেটাকে নিয়ে আলোচনা করব। তো তার আগে বলুন, যেটুকু আলোচনা হলো কারোর বুঝতে অসুবিধা হলে বলুন, আমি আরো ক্লিয়ার করছি। স্যার আর্সেনিকের সাথে এবং বাম্বুজার একটু ইয়েটা একটু করে দিলে ভালো হয়। হ্যাঁ, বলছি তো ওগুলো করব। যেটুকু আলোচনা হলো সেইটুকু বুঝলেন কিনা, ওগুলো তো আলোচনা জি স্যার, করব। জি স্যার বুঝতে পেরেছি। শহীদুল্লাহ ভাই, এটা কাটে দিয়ে জার্নিটা আলাদা রেকর্ড দেন।